এর মধ্যে আমরা ব্রেক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্রেক কি বা ব্রেক কখন কেন ব্যবহার করতে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো সি প্লাস প্লাস বা সি আমরা বরাবর সবগুলোর মতো আমরা অবশ্যই হেডার ফাইল কল করব এবং ইনিশিয়ালের মধ্যে আমরা যেটি করেছি যে দুইটি ইন্টিজার টাইপের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সর্বমোট তিনটি, অর্থাৎ একটি হচ্ছে সাম। যেহেতু এখানে আমরা সাম করছি না, সেজন্য আমাদের সামের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু আই এবং এন দুইটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, অর্থাৎ একটি হচ্ছে আই নামের ভেরিয়েবল আর একটি হচ্ছে এন নামের ভেরিয়েবল এবং দুইটি ইন্টিজার ভেরিয়েবল। এবং প্রথমে আমরা লেভেল ইনপুট করার জন্য, অর্থাৎ ইনপুট করার জন্য আমরা একটি লেভেল দিয়েছি যে প্রেস এনি নাম্বার। তো আমরা যে কোনো নাম্বার, অথবা আমরা এখানে দিতে পারি এন্টার এনি নাম্বার। দেন আমরা এই নাম্বার ইনপুট করানোর জন্য আমরা স্ক্যান এফ একটি কমান্ড ব্যবহার করেছি এবং এখানে অবশ্যই %d দিয়ে নাম্বার এন্ড দিয়ে আমরা শুধু এই এন, অর্থাৎ আমরা যেই নাম্বারটি প্রবেশ করতে চাই সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব এবং সেই নাম্বারের ভেরিয়েবলটি আমরা দিয়ে দিব। এবং আমরা এখানে একটি ফোর লুপ ব্যবহার করেছি, যার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 4i = 1, অর্থাৎ এই আই এর ভেরিয়েবল, অর্থাৎ এই আইটি যেটির লুপ হবে সেটি 1 থেকে শুরু হবে, 0 থেকে না। আমরা চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারি, যেহেতু আমরা 1 থেকে গণনা শুরু করব, এই জন্য লুপটি শুরু হবে 1 থেকে। এই জন্য আমরা i = 1 ভেরিয়েবল ডিফাইন করে দিয়েছি এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে আমরা যেটি দিয়েছে যে আই এর সমান অথবা তার চেয়ে নিচে যদি হয় তাহলে এটি যোগ হতে থাকবে, অর্থাৎ আই এর যতক্ষণ না পর্যন্ত আমরা যেই নাম্বারটি প্রেস করাবো সেই নাম্বারটি যতক্ষণ না পর্যন্ত তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটি চলতেই থাকবে। এই জন্য আমরা ফোর লুপের কন্ডিশনে দিয়ে দিয়েছি যে আই এর পরে আমরা এখানে একটি এন ব্রেক দিয়ে দিয়েছি, লেস দেন আমরা সমান এন, অর্থাৎ আমরা যে নাম্বারটি প্রবেশ করব সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিয়েছি এবং সর্বশেষে প্লাস আই, অর্থাৎ ইনক্রিজিং হবে। এই আই এর সংখ্যাটি প্রত্যেকবার যোগ হয়ে ইনক্রিজ হতে থাকবে এবং এটি একটি লিস্ট আকারে দেখানোর জন্য আমরা অবশ্যই প্রিন্ট এফ ব্যবহার করে আমরা %d দিয়ে /n দিয়ে আমরা একটি আইটি দিয়ে দিয়েছি, অর্থাৎ এটি যে ইনক্রিজ হচ্ছে এই ইনক্রিজ নাম্বারটি আমরা স্ক্রিনে প্রদর্শন করাবো প্রিন্ট এফ কমান্ডের মাধ্যমে। এবং এখানে আমরা ব্রেক ব্যবহার করেছি। তো ব্রেক বিষয়টি হচ্ছে যে আমরা এখানে শর্তর মধ্যে যদি কোনো ব্রেক কমান্ড ব্যবহার করি সেই ক্ষেত্রে সেটি নির্দিষ্ট একটি শর্তের মধ্যে আসলেই সেটি বন্ধ হয়ে যাবে, প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তো সেটি হচ্ছে ব্রেক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে সংখ্যাটি ইনপুট করাবো সে সংখ্যার মধ্যে যদি আমরা স্পেসিফিক কোনো সংখ্যা দিয়ে দিই যে এই সংখ্যার মধ্যে আসলেই সেটি প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে একটি শর্ত দিয়ে দিয়েছি এবং যার মধ্যে একটি ব্রেক কমান্ডটি দিয়ে দিয়েছি যে যদি আই এর মান 50-এর সমান অথবা 50-এর উপরে চলে আসে সেই ক্ষেত্রে সাথে সাথে প্রোগ্রামটি ব্রেক হয়ে যাবে, মানে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা কম্পাইল করে আমরা এক্সিকিউট করে দেখে নিই বিষয়টি। যেমন ধরা যাক এন্ট্রি এ নাম্বার, তো এখানে আমরা এন্টার এনি নাম্বার, এখানে আমরা যে কোনো নাম্বার প্রবেশ করাবো। ধরা যাক আমরা এখানে এই লিস্টটি দেখতে চাই 200 পর্যন্ত, অর্থাৎ 200 নাম্বার পর্যন্ত লিস্ট আমাদের প্রদর্শন হবে। এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে 50 পর্যন্ত প্রদর্শন হয়েছে, তারপরে এটি বন্ধ হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমরা এখানে যেহেতু ব্রেকের একটি কন্ডিশন দিয়েছি যে এখানে আই সমান অর্থাৎ যদি 50-এর বেশি অথবা 50-এর সমান সংখ্যা হয় সাথে সাথেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আর কাজ করবে না এটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে এবং এখানে 50 পর্যন্ত প্রদর্শন করছে, আর কাজ করছে না। যদি আমরা সংখ্যাটিকে বাড়িয়ে যদি আমরা 100 পর্যন্ত করে দিই এবং এটিকে কম্পাইল করে যদি আমরা এটিকে রান করাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রোগ্রামটি এখানে আমরা 200, তাহলে আমরা দেখব 100 পর্যন্ত প্রদর্শন করছে, যেহেতু আমরা এখানে 100 দিয়ে ব্রেক করেছি। তো 100 পর্যন্ত এটি প্রদর্শন হচ্ছে। তো এইভাবে আমরা এটিকে একটি সফটওয়্যার একটি প্রোগ্রামে আমরা ব্রেক ব্যবহার করে প্রোগ্রামটিকে বন্ধ করে দিতে পারি কোনো একটি কন্ডিশন ব্যবহার করে। তো আমরা এটি আরেকটিভাবে আমরা এই প্রোগ্রামটি করতে পারি, অর্থাৎ এখানে আমরা ফর লুপ ব্যবহার করছি। এটা ইনফিনিটি একটি ফর লুপ হবে, অর্থাৎ স্ক্রিনে
যত খুশি তত ইচ্ছে এটি চলতে থাকবে, অর্থাৎ ইনক্রিজিং হতে থাকবে, এটি আর বন্ধ হবে না। তো আমরা 1 থেকে শুরু করে এটি ইনফিনিটি আমাদের স্ক্রিনে এই ফর লুপটি চলতে থাকবে এবং যেটি স্ক্রিনে দেখা থাকে এত পর্যন্ত এটি চলতে থাকবে, কিন্তু ব্রেক হবে আমাদের কাস্টম অনুযায়ী, অর্থাৎ আমরা যত সংখ্যা পর্যন্ত ব্রেক করতে চাই সেটি আমরা ইনপুট দেব। তো এই জন্য আমরা যেটি করব যে এখানে আমরা একটি ইনপুট দিয়ে দিব, যে ইনপুটটি আমরা প্রথমে দিয়ে দিব যে এন্টার ব্রেক নাম্বার, এবং এখানে আমরা n অর্থাৎ n নাম্বারটি আমরা হিসাবে কল করেছি, স্ক্যানএফের মধ্যে n ভেরিয়েবলটি দিয়ে দিয়েছি যেহেতু n, এবং আমরা এই ভেরিয়েবলটি আমরা এখানে পেস্ট করে দেব, অর্থাৎ এখানে আমরা পেস্ট করে দেব n। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে i সমান সমান অর্থাৎ n এর চাইতে সমান অথবা n এর চাইতে বড় যদি সংখ্যা হয় সাথে সাথে প্রোগ্রামটি ব্রেক হবে। তো এটি আমরা কম্পাইল করে আমরা এটিকে রান করে দেখে নেই যে এখানে সাপোজ ধরা যায় আমরা এখানে দিতে চাই যে 500, তাহলে আমরা 500 দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাবো যে 500 পর্যন্ত এটি প্রোগ্রামটি ব্রেক হয়েছে। এবং একইভাবে যদি আমরা এটিকে আরও বেশি দিতে চাই, দেখা যাচ্ছে আমরা যদি 5000 আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে 5000 পর্যন্ত এসে এটি ব্রেক হয়েছে প্রোগ্রামটি, যেহেতু আমরা ওখানে ইনপুট দিয়ে দিয়েছি। একইভাবে আমরা এখানে 50 পর্যন্ত দেওয়ার সাথে সাথে 50 পর্যন্ত ব্রেক হবে 1 থেকে। আর যেহেতু এটি একটি ইনপুট অর্থাৎ ইনফিনিটি প্রোগ্রাম, ধর যাক আমরা ব্রেকটি এটি সম্পূর্ণ বন্ধ করে দিলাম, অর্থাৎ আমাদের ব্রেকের কোনো প্রয়োজন নেই এবং আমরা শুধু ইনপুট দিয়ে যাব। একটি ইনপুট, এটি জাস্ট নর্মাল একটি ইনপুট, এটি কোনো কাজ আসবে না যেহেতু আমরা এটি কোনো কিছুই দেই নেই। আমাদের এটি প্রোগ্রামটি কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এটি মেমোরি ফুল হয়ে বন্ধ হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত এই সংখ্যাটি ইনক্রিজিং হতেই থাকবে। তো এই ইনক্রিজিংটি হলো আমরা বন্ধ করেছি এখানে ইনপুটের মাধ্যমে, অর্থাৎ ইনপুটে আমরা যেই সংখ্যাটি দিয়ে দিব সেই সংখ্যাটির সমান অথবা সেই সংখ্যার বেশি যখন স্ক্রিনে প্রদর্শিত হবে বা এটি গণনা হবে, সাথে সাথেই সেই সংখ্যার সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি হয়ে গেলেই প্রোগ্রামটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে এই ব্রেক কমান্ডের মাধ্যমে। তো এইভাবে আমরা ব্রেক কমান্ডের মাধ্যমে আমরা একটি প্রোগ্রামকে নির্দিষ্ট একটি কন্ডিশনের মাধ্যমে বন্ধ করে নিতে পারবো।